আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। বর্তমান দুর্যোগ, মহামারী, বিপর্যয় এইগুলো আমাদের কাছে আসে আমাদের পাপ রাশির কারণে, আমাদের পাপের কারণে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে কিংবা স্থলে, যে কোনো জায়গায় যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে, বিপর্যয় আসে, বিপদ মাসাইব আসে, সব কিছু হলো মানুষের হাতের কামাই, অর্থাৎ মানুষের কৃতকর্মের ফল। মানুষ যখন জালিম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, দুর্নীতিবাজ হয়ে যায়, অসৎ হয়ে যায়, খারাপ হয়ে যায়, বদআমল হয়ে যায়, যখন মানুষ অমানুষ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আযাব, মাসাইব মানুষের উপর অবতীর্ণ হয়। আমরা যদি আজকে সমাজের দিকে তাকাই, দেখব অনেক পাপাচার, অনেক খারাপ কার্যকলাপ সমাজের মধ্যে অহরহ ঘটে যাচ্ছে। সেই সমস্ত খারাপ কাজ থেকে উত্তরণের জন্য কোনো ধরনের প্রচেষ্টা চলছে না। কিন্তু অপরদিকে আমরা দেখি, যারা ভালো কথা বলে, ভালো কাজ নিজে করে, অন্যকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে, তাদেরকে আজকে বিভিন্ন অপরাধী করে, বিভিন্ন খারাপ বিশেষণে বিশেষিত করে আজকে নবীর উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে নির্বিচারে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আমি বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলি, আসুন আমরা চরিত্রের পরিবর্তন ঘটাই। আসুন সৎ কাজ করি, অপরকে সৎ কাজের, ভালো কাজের নসিহত করি, উপদেশ দেই। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের পরিবেশ পরিস্থিতি সব শান্ত হবে, সুন্দর হবে। বর্তমান সরকার মহোদয়কে বলবো যে আজকে আমাদের পাপাচারের কারণে, আজকে আমাদের দুরাচারের কারণে, আজকে আমাদের অসৎ কর্মের কারণে আল্লাহর পক্ষ থেকে বন্যা নামক আল্লাহর গজব আমাদের উপর অবতীর্ণ হয়েছে। আসুন সেই বন্যার থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করি, বেশি বেশি ইস্তিগফার পড়ি, বেশি বেশি আল্লাহর কাছে রুনাজারি করি, আল্লাহর কাছে কাঁদি, আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হই, সকল ধরনের দুর্নীতি পরিত্যাগ করি, সকল ধরনের পাপাচার পরিত্যাগ করি, সকল ধরনের খারাপ কাজ পরিত্যাগ করি, সকল ধরনের অসৎকর্ম পরিত্যাগ করি, সকল ধরনের নৈরাজ্য জুলুম পরিত্যাগ করি। ইনশাআল্লাহ এই সমস্ত খারাপ কাজগুলো আমরা যদি পরিত্যাগ করি, ছেড়ে দেই, ইনশাআল্লাহ আমাদের আবহাওয়া, আমাদের বন্যা পরিস্থিতি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনুকূল হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পারলাম যে আজকে বেসরকারি সংস্থাগুলো, বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো সিলেট বন্যার্ত মানুষদের পাশে সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করছেন, এবং তাদের আর্থিক ডোনেশন বেশি পরিমাণ তারা বন্যার্ত মানুষদের মধ্যে ত্রাণ হিসাবে বিতরণ করছেন। কিন্তু অপরদিকে দেখছি সরকার যা কিছু সিলেটবাসীর জন্য ত্রাণ বিতরণ করছেন তা অতি সামান্য, অতি স্বল্প। বাংলাদেশ সরকার মহোদয়কে বলবো, আমাদের আধ্যাত্মিক শহর সিলেটের বন্যার্ত মানুষের জন্য আপনার ডোনেশন, আপনার কন্ট্রিবিউশন, আপনার সাহায্য সহযোগিতার হাত
আরো বেশি সম্প্রসারিত করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের বীর মুজাহিদ, বীর সৈনিক, আমাদের দেশের অতন্ত্র প্রহরী, আমাদের অহংকার, আমাদের গর্বের ধন, আমাদের সেনাবাহিনী, তাদের কর্মদক্ষতা দিয়ে তারা বানবাসী মানুষদেরকে উদ্ধার করার জন্য তারা তাদের জীবন বাজি রেখে তারা কষ্ট করছেন। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সাথে সাথে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। আমি বলবো যে আমাদের সরকার মহোদয়ের পক্ষে এত মানুষের যথার্থ সেবা করা সম্ভব নয়। এই জন্য সরকার মহোদয়ের পাশাপাশি বাংলাদেশের বিত্তশীল ব্যক্তিবর্গ, ধনী ব্যক্তিবর্গ, শিল্পপতি, ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অর্থ নামক নেয়ামত দান করেছেন, আপনারা সবাই এগিয়ে আসুন। বন্যার্ত মানুষদের সাহায্যে আপনারা এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আমরা আমাদের ডোনেশন, আমাদের দান যদি বন্যার্ত মানুষের জন্য আমরা করতে পারি, তাহলে এটাই আমাদের নাজাতের উসিলা হবে এবং এতে করে আল্লাহর কাছে আমরা অনেক সওয়াব পাবো। এই জন্য আসুন, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সকল ধরনের সার্বিক সহযোগিতার হাত আমরা বৃদ্ধি করি, সম্প্রসারিত করি। মানুষের কান্না, রোনাজারি, মানুষের কষ্ট, মানুষের দুর্ভোগ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে সবরে জামিল আনায়াত করুন এবং যেই সমস্ত মানুষেরা বিপদ মুসিবতের মধ্যে নিমজ্জিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে বন্যার্ত মানুষগুলোর উপর আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর বারাকাত তাদের উপর আল্লাহ অবতীর্ণ করেন। আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় থেকে আমরা আল্লাহর কাছে বন্যার্ত মানুষের জন্য দোয়া সবসময় অব্যাহত রাখি। এই আমাকে যারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।